হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মল পিজিয়ন লফট। আজকে আমার লফটে সফরে আসছে মাজেদুল ভাই। উনি আসছে মাগুরা থেকে, মাগুরা ক্লাবের সদস্য। তো ভাই, আপনি নিজেই আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমি মাজদুল ইসলাম। আমার পেজের নাম শেখ পিজন। আমি মাগুরা এলাইভ রেসিং পিজন ক্লাবের সাধারণ সম্পাদক। ভাই আসছে আমার লফট ভিজিট করতে, আমার কবুতরগুলো দেখার জন্য। অনেক দিনই ভাইয়ের সাথে আমার পরিচয়, এই প্রথম তার এখানে আসা। তো ভিডিওটা আজকে করা, দিনটাকে স্মরণীয় করে রাখা, এবং তার সাথে সমসাময়িক একটা বিষয় যেটা হচ্ছে কবুতরের মল্টিং। এই মল্টিং নিয়ে আমরা একটু আলোচনা করব। আর ফেদার পুলিং এর বিষয়, যেটা অনেকেই পুলিং করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বা কিভাবে করলে ভালো হয়, আসলে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে হাতে একটা কবুতর নিয়ে আসলাম, এই কবুতরটা যদি একটু দেখাই, এটা বর্তমানে 3 ফেদার। 3 ফেদার আছে, হ্যাঁ। তো এই কবুতরগুলো হয় কি, রেসে যাওয়া পর্যন্ত, এখন বর্তমানে যেগুলো বিশেষ করে 5 ফেদার 6 ফেদারের যে কবুতরগুলো আছে, এগুলো রেস পর্যন্ত যাইতে যাইতে এই কবুতরগুলা দেখা যাচ্ছে যে 8-9 নম্বর ফেদার বা 10 নম্বর ফেদার হলো পড়ে যায়। ওই সময় কবুতরগুলা রেসের জন্য রিজেক্ট হয়ে যায়, মানে রেসের দেয়া রেস উপযোগী থাকে না। হ্যাঁ, রেস উপযোগী থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম করণীয় যেটা হয়, এই কবুতরটা না, আমি অন্য একটি কবুতর ধরছি, সেটাকে দেখাচ্ছি। এটা যেহেতু 3 ফেদারের কবুতর, এটা সমস্যা হবে না। যেটা 5 ফেদার বা 6 ফেদারে আছে, এরকম কোনো একটা ধরতে হবে। এই যে আরেকটা কবুতর ধরলাম, এটা বর্তমানে আপনার 5 নম্বর ফেদার উঠতেছে। তো এখনো 5টা ফেদার ওঠা বাকি। আমি যেই কাজটা করি সেটা হচ্ছে, প্রথমে এই শেষের 2টা ফেদার নিয়ে হলো যত দুশ্চিন্তা। আচ্ছা আচ্ছা। এই শেষের 2টা ফেদার 9-10, হ্যাঁ 9 এবং 10 নম্বর, এই 2টা ফেদার এই মাপে কেটে দেন এখান থেকে। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। এই 2টা ফেদার কাটলাম এই পারে, আর ঠিক একইভাবে এই যে এই পাশের 2টা ফেদার, এই যে 2 সাইডের যে ফেদারগুলো কাটলাম, এর কাটার কারণ হচ্ছে যে এই ফেদারগুলা এখন যাবে না। হ্যাঁ, এখন যদি আমি টান দেই তাহলে এই ফেদারের গোড়ার থেকে রক্তক্ষরণ হবে। আচ্ছা আচ্ছা। ঠিক 7 দিন পরে আমি ফেদার 2টা টান দিয়ে তুলে দিব, এই ফেদারের গোড়া থেকে আর কোনো ধরনের ব্লিডিং হবে না। কবুতরও এই জিনিসটা বুঝতে পারবে না। সামনে থেকে কাটলে পরে কি ফেদারের গোড়া শুকিয়ে যাবে? হ্যাঁ, সামনের দিক থেকে কাটলে ফেদারের গোড়া শুকিয়ে যাবে, মোটামুটি যে 50% এর একটু বেশি। এইভাবে কাটলে গোড়াটা শুকিয়ে যাবে। তারপরে এই কবুতরের ফেদারগুলো আমরা 7 দিন পরে টেনে তুলে দেবো। এতে দেখা যাচ্ছে কবুতর একদম পূর্ণাঙ্গ নতুন একটা ফেদার নিয়ে উঠবে। এটা হলো টোটালি কতদিন সময় লাগবে? 7 দিনের সময় লাগবে তো এটা পুলিং করতে। আর তোলার পরে মোটামুটি আপনার 20 দিন, মানে টোটাল 1 মাসের একটা প্যাকেজ আর কি ধরে রাখা যায়। যে 1 মাসের মধ্যে এই কবুতরটা রেসে দেওয়ার উপযোগী হয়ে গেল, 5 ফেদারের কবুতর। আচ্ছা আচ্ছা। তা না হলে এখন চলতেছে আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা কবুতর উড়াবো। জানুয়ারি, ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে রেস হবে। তার মানে এখনো মোটামুটি 4 মাস। এই 4 মাসের মধ্যে কিন্তু এই ফেদার গুলো যায়, ওই টাইমে এমন সময় ডিস্টার্ব হবে, ওই ফেদার পড়ার পরে কবুতর না ওড়ানোই ভালো। 10 নম্বর ফেদারটা যখন পরে, কবুতরের পাখায় প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে। এই ব্যথা থাকার কারণে কবুতর আপনাকে হলো পারফরমেন্স দিবে না, এবং ওর বডি মানে আকস্মিক ভাবে শুকিয়ে যাবে, বা আপনার যে ফর্মটা থাকে রেসের, এটা নষ্ট হয়ে যাবে। তো অনেকেরই হয়তো বা ধারণা আছে যে কবুতরের ফেদার পুলিং করলে এটা কবুতরের জন্য খারাপ। আসলে ফেদার তো সব ফেদার পুলিং এর দরকার নাই। প্রয়োজন হলো লাস্টের 2টা ফেদার, 9 আর 10, যে 2টা হচ্ছে রেসের জন্য কবুতরের প্রতিবন্ধকতা তৈরি করে। এই 2টা ফেদারকেই আমাদেরকে হলো পুলিং করতে হবে। কবুতরটা অনেক সুন্দর আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে, এটাই না আপনার সব পছন্দের কবুতর? হ্যাঁ, এটা হচ্ছে এর বাবার সাইডটা আর কি। হ্যাঁ, এর বাবার সাইডটা আর কি আপনার এই আমি ওটার নাম দিয়েছি হলো গোল্ডেন হারভেস্টার, ওই পেয়ারটার। তো এর বাবা আমার ঘরের একটা টপ ব্রিডার। মা দেখলেন যেটা, ওই যে লং এর যে ফিমেলটা দেখালাম, ওই 2টার কম্বিনেশন এই বাচ্চাটা, মাদি বাচ্চা। ইনশাআল্লাহ আশা করা যায় অনেক সুন্দর রেস করবে। তো সুন্দর আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে ভাইয়ের সাথে এইভাবে করার কারণে একটু আলোচনার মাধ্যমে ফেদারটা পুলিং হলো। আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা, আমি মাগুরা থেকে এসে করে দিয়ে গেলাম। ঠিক আছে, ভাই মাগুরা থেকে এসে আমাকে এই পুলিংটা করে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আপনারা আপনাদের কবুতর যারা এখনো পুলিং করবেন ভাবতেছেন, করে ফেলতে পারেন। লাগলে আমাকে ডাইকেন, মাগুরা থেকে গিয়ে করে দিয়ে আসবো। হ্যাঁ, মাজেদুল ভাই করে দিবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।